আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন সকাল সকাল ব্লগটা এখান থেকে শুরু করা যাক। আমরা হচ্ছে কি ওর জন্য কেউই সকালবেলা এত লেট পর্যন্ত ঘুমাতে পারি না, উঠে পড়া লাগে। আর আজকে হচ্ছে আমাদের কিছু কাজ ছিল দরকারি। তো সকাল সকাল উঠে যেহেতু উঠে যায়, তো ওর জন্য তো আর শুয়ে থাকতে পারবো না। তো ঘুম থেকে উঠে ওর জন্য যে দুপুরের যে রাতের যে খাবারটা সেটা আমি তৈরি করে নিতেছি। সেটা হচ্ছে গিয়ে ওর জন্য আমি আজকে খিচুড়ি রান্না করতেছি। ওর হচ্ছে 6 মাসে পড়ছে মাত্র, মানে 5-6 দিন হবে, 6 মাস হয়েছে। তো খিচুড়ি দিয়ে আমি সলিডটা শুরু করছি, মানে এটা ইজি লাগে আমার কাছে। আর আমি এত কিছু মিক্সড করি না খিচুড়িতে, জাস্ট একটা বা দুইটা সবজি মিক্সড করি, বানানোর ট্রাই করি। তো যেহেতু আমাদের আজকে বের হওয়ার কথা, তো তাড়াতাড়ি ওকে খাওয়াই দাওয়াই আমরাও ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি রওনা দিয়ে দিব। তো ওকে খাওয়ানোর পর আমি রেডি হয়ে গেলাম। আজকে আমি যাব হচ্ছে আরগসে ফ্রিজ কেনার জন্য। আমাদের বাসার ফ্রিজটা হচ্ছে নষ্ট হয়ে গেছে। নর্মালটা ঠিক আছে, মানে অতিরিক্ত বরফ হয়, আর ডিপটা হচ্ছে গিয়ে একদমই খারাপ হয়ে গেছে, মানে কোনো মাছ মাংস বরফই হয় না। তো ফ্রিজ ছাড়া তো দেশে চলাই যায় না, মানে সব জায়গায় চলাই যায় না। ফ্রিজ ফ্রিজ তো দরকার, খুবই দরকারি একটা জিনিস। তো ওকে রেডি করে নিলাম। আমরা বের হব তাড়াতাড়ি। আর ফজলের হচ্ছে গিয়ে 7টার দিকে কাজ আজকে। তো সকাল সকালই বের হয়ে গেলাম। তো বাবুকে নিয়ে আমরা এই যে চলে আসলাম, হোয়াইট রোজে আসলাম একটু প্রথমে। যে হোয়াইট রোজ থেকে একটু দরকারি একটা জিনিস কেনা ছিল আর কি। দরকারি বলতে গিফট আর কি। ফসল আমাকে গিফট করছে একটা ডায়মন্ড রিং। তো এটা হচ্ছে গিয়ে আজকে নেওয়ার পালা। আমরা ওই দিন দেখে গেছিলাম, কিন্তু যেটা আমরা চুজ করছি সেটা হচ্ছে কি আমার হাতের সাইজে, আঙুলের সাইজে নাই আর কি, ছোটো সাইজ। তো ওরা বলছে যে 2 সপ্তাহ টাইম লাগবে, ওরা আমার হাতের মাপের অনুযায়ী বানাই দেবে আর কি। তো আজকে ওরা ডেট দিছে, ফোন দিয়ে বলছে যে আপনাদের রিং রেডি, আপনারা আসতে পারেন। তো আমরা হোয়াইট রোজে ফার্স্টে গেলাম, এখান থেকে রিং টিং নিয়ে তারপর আমরা হচ্ছে কি আর কাছে যাবো গ্রাউন্ড পয়েন্টে। আমি এই দোকানটা থেকে আর কি রিংটা নিয়েছি। এখানে হচ্ছে গিয়ে ডিসকাউন্ট চলতেছে, তাই দেখি যেখানে ডিসকাউন্ট দেয় তো এখান থেকে নিলাম। আর ভালো লাগছে চোখে। সবগুলো দোকানে দেখছি, দামেও দেখি যে প্রাইস বেশি, আবার অনেক সময় দেখি যে পছন্দ হয় না, দাম বেশি, বা কালেকশন এত না। তো এই দোকানটাতে আর কি মোটামুটি সব বেটে বলে মিলে গেছে আর কি। প্রাইসটাও মোটামুটি কম ছিল, আর অফার চলতেছিল, আর পছন্দ হয়েছে আর কি। যে আমরা এখানে ওয়েট করতেছি, মহিলাটা হচ্ছে গিয়ে ভিতরে গেছে আমার রিংটা আনার জন্য। এখানে যে স্টাফটা, এর মধ্যেও কান্না শুরু করে দিয়েছে, মানে সে কোনোভাবেই বসে থাকবে না। তো আমি যে রিংটা নিয়ে আসলাম, আমি হাতে পরে দেখলাম যে এখানে আঙুলে হয় কিনা। মানে আমার আঙুল হচ্ছে কি বাবু হওয়ার পর একটু বেশি ফেটি হয়ে গেছে আর কি। তারপর ভাবলাম যে একটু কেএফসিতে, পেট ভরাই ছিল জাস্ট এমনি আর কি, মানে হয় না কোথাও গেলে যে একটু খাই বাইরের খাবার। বাইরের খাবার তো সবাই লাইক করে, কোনো না নাই। তো একটু ছোটো একটা মিনি র্যাপ নিলাম আর কি, আর একটা কোল্ড ড্রিঙ্কস। কেএফসি তো মনে হয় অফার চলতেছে। তারপর যেটা নাও সেটা নিয়ে কার্ড দিয়ে পেমেন্ট করে নিলাম, যে একটু ট্রাই করা যাক। আর আমি সবসময় হোয়াইট রোজে আসতে কেএফসি, জিডিকে, আর হচ্ছে গিয়ে ম্যাকডোনাল্ডসে তো খাওয়া হয় না, কেএফসিটাই বেশি খাওয়া হয়। তারপর গেলাম একটা এমএনএসে, যে 1 সপ্তাহ আগে এখানে যখন আসছিলাম তখন একটা পারফিউমের উপর সেল চলতেছিল আর কি। তো দেখার জন্য যে সেলটা এখন আছে কিনা, যে সেল যদি থাকে তাহলে একটা পারফিউম নিব। তারপর খুঁজলাম, যে দেখলাম যে আমি যেটা লাইক করে গেছিলাম কিউট ভ্যানিলা, এটা হচ্ছে নাই, এটা শেষ হয়ে গেছে। এখানে অনেকগুলো ফ্লেভারের ছিল, হোয়াইট কোকোনাট, তারপরে উড টাইপের, কিন্তু আমি যেটা পছন্দ করে গেছিলাম ওটা হচ্ছে শেষ হয়ে গেছে অফারে। তারপরে আমি ট্রাই করলাম আর কি, যে দেখি স্মেলগুলো, পরে দেখলাম যে না, যেটা চুজ করে গেছিলাম ওইটাই ভালো ওইটাই আর কি। স্মেলটা একদম রিফ্রেশিং টাইপের। তো এর মধ্যে যেটা ঢলতেছে ঘুমাই যাবে যে কোনো মুহূর্তে, আমরা বাসের জন্য ওয়েট করতেছি, আর কোসে যাব, বাস চলে আসবে 5 মিনিটের মধ্যে। ও ঘুমায় গেলে আমি বাঁচি, কারণ না হলে ও একটু কান্নাকাটি করে কোলে ওঠার জন্য। সবসময় স্টলটা থাকতে আর কতক্ষণ ভালো লাগে। তো এর মধ্যে একটু ওকে দুলাইতে দুলাইতে, ওর বাবা দুলাইছে, ঘুমায় গেছে।
যাক বাঁচলাম, যে এখন শান্তিতে কেনাকাটা করতে পারবো। তারপর যে ক্রাউন পয়েন্টে আসলাম আর বসে ঢুকলাম। আমরা আমরা হচ্ছে অনলাইনে আগে থেকেই চুজ করে রাখছি যেটা কিনবো। তো এখানে আর কি অর্ডার তো দেওয়া লাগবে, সরাসরি আসলাম আমরা। এই যে এই ফ্রিজটা হচ্ছে আমরা চুজ করছি আমেরিকান ফ্রিজার। এটা হচ্ছে আমাদের 12 মান্থসের ইনস্টলমেন্টে আমাদেরকে দিছে। বুশের বুশটা মোটামুটি দেখি সবার বাসায় দেখি বুশেরটাই সবাই বেশি ইউজ করে। আর ফ্রিজ তো এরকম না যে 1-2 বছর পর পর পাল্টাবো, মানে এটা বলতে গেলে 10 বছর 15 বছর, কারো কারো ফ্রিজ দেখি 20-30 বছরও যায়। তারপর কেনাকাটার পর একটু জর্জে আসলাম, ফ্রিজটা অর্ডার দেওয়া হয়ে গেছে আমাদের। তারপর আরকোস থেকে বেরোয় একটু জর্জে আসলাম, মানে আমি এই সেকশনে ঢুকবোই, একটু হাঁড়ি পাতিল দেখবো, না কিনি আর না কিনি কিন্তু এটা আমি তাকাই তাকাই সব ঘুরে ঘুরে দেখবো, ভাল লাগে আর কি। আর সব মেয়েরা এটা লাইক করে এই সেকশনটা। আমি ভাবতেছিলাম যে বাবুর খিচুড়ি টিচুড়ি বানানোর জন্য ছোটো একটা নেই, কিন্তু পরে বলি যে থাক আছেই তো। তারপর ঘুরে ঘুরে দেখতেছি সব এমনি আর কি, মানে আরকোসের সাথেই তো জর্জ, তো ভাবলাম যে একটু ঘুরে দেখি। এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর কাচের মগ টক জার। তো তারপর জর্জ থেকে বাবুর জন্য এই টুকটাক খেলনা, তারপর একটা ফ্রুট জার নিলাম। ওগুলার ভিডিও করতে পারি না তাড়াহুড়োর মধ্যে। তারপর হচ্ছে গিয়ে স্টারবাক্সে আসলাম, এটা আমার ফেভারেট কফি শপ। তো এখানকার যে আইসড ল্যাটেটাই আমার ফেভারেট, তো এটা না খেলি তো না, যেহেতু এখন সামার চলতেছে। তারপর স্টারবাক্স থেকে ওই আমার পছন্দের কফিটা নিয়ে নিলাম। এটা আমার অল টাইম ফেভারেট, আমি স্টারবাক্সে সবসময় এটাই খাই, আইসড ক্র্যাশ লাটে। এখানকার এনভায়রনমেন্টটা অনেক কুল টাইপের। তো আমি যে এটা আমার মোস্ট ফেভারিট, সবসময় আমি এটাই খাই, মানে আইসগুলো ক্র্যাশ করে মুখের মধ্যে, খুব মানে একটা রিফ্রেশিং লাগে। আর যেহেতু এখন গরম পড়ছে, তারপর এটা নিয়ে বের হয়ে গেলাম। তারপর ভাবলাম এখানে সামনেই তো একটা বাচ্চাদের একটা টয়সের শপ, এখানে একটু ঢুকি, কারণ মানে গ্যালারির ভিতরে আমি নিজেই পাগল হয়ে যাই, কি ছেড়ে কি মন চায় সব কিনে নিয়ে চলে আসি। আমার মনে হয় আমি যদি খেলতে পারতাম, মানে বলতে গেলে কারখানা খেলনা। মানে ও তো এখন বুঝে না দেখে কিছু, মানে শুধু দেখতেছে, যখন বড় হবে তখন তো পাগল বানায় ফেলবে যে সব নিব সব নিব। আমি ওকে বলতেছিলাম আমাদের যদি গার্ডেনটা অনেক বড় থাকতো, বা ভবিষ্যতে যদি হয়, আল্লাহ বাঁচায় রাখলে যদি একটা নিজের বাড়ি হয়, গার্ডেন টার্ডেন থাকে, তো আমরা বাবুর খেলনা, তখন তো বাবু বড় হয়ে যাবে, মানে যখন বড় হবে তখন যে খেলনা দিয়ে খেলার দরকার, ওই খেলনা দিয়ে গার্ডেনটা সাজাই দিব। আর এই যে এখানে হচ্ছে মেয়ে বাবুদের সাইকেল, ছেলে বাবুদের সাইকেল ছোটোদের আর কি, মানে 5 ইয়ার্স থেকে আর কি। হচ্ছে ছেলেদের। কত রকমের গাড়ির অভাব নাই, কত ডিজাইন। আমার এই সাইকেলটা অনেক চোখে লাগছে, যে বাবু যখন বড় হবে তখন ওকে এরকম একটা সাইকেল কিনে দিব। যেখানে একটি ইউনিকর্ন টাইপের ঘোড়া, বুঝতেছে না জিনিসটি, ও সব কিছু মুখে দিতে চায়। আর এই টেডিবেয়ারটা আমার এত ভালো লাগছে, কি সফট, আর কালারটা ডাস্টি পিঙ্ক, অসাধারণ। কিটিকেটের, আমার ছোটোবেলা কিটিকেট অনেক ফেভারিট ছিল, আমি সব কিছু কিটিকেটের ব্যবহার করতাম। কিটিকেটের পেন্সিল বক্স, ফ্লাক্স, টিফিন বক্স। পুতুল টুতুল আমি ঘরে রাখবো না, পুতুল টুতুল ঘরে না রাখাই ভালো। এমনি আর কি
সুন্দর আর কি, কিন্তু পুতুল রাখা করে ঠিক না। তো তারপর অনেক ঘোরাঘুরি করার পর বাসায় চলে আসলাম। এসে গার্ডেনে পানি দিলাম। এখানে আমি অনেক এটা গাছ লাগাইছি, ভেন্ডি গাছ, মরিচ গাছ, টমেটো, লাউ, কুমড়া। এখন যেহেতু সামার, এখনই সুযোগ, কিন্তু আমরা লেট করে ফেলছি আর কি। যদি আর একটু আগে লাগাতাম, মানে মে মাস থেকে, তাহলে ভালো হইতো। কিন্তু আছি তো মনে আর 1 মাস, অগস্ট মাস, সেপ্টেম্বর থেকে তো শীত পড়া শুরু করবে, গাছের পাতা টাতা সব ঝরে যাবে। তো পারছি, লাগাইছি শখ করে, দেখি হয় কি না। এই ফার্স্ট টাইম, এর আগে কখনো লাগাই নেই আমি। তো আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্ত থাক।